উদাহরণ আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বললে? সব সময় হরিনাম করে, আবার পাপি তাপি দেখলে চরণ জড়িয়ে ধরে। বাবা, আমার এই সন্তান খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু ছেলেটার নাম জানা হলো না। ছেলেটার নাম কি গো? হ্যাঁ, কি করে জানা হলো, কিন্তু ছেলেটার নাম কি? তখন বলছে, ছেলেটার নাম বলতে গিয়ে বলছে পরম শাস্ত্রজ্ঞ, পরম ধার্মিক, পরম কৃষ্ণপরায়ণ। আরে এত পরম পরম বলতে হবে না, এত বিশেষণ যোগ করতে হবে না, বলো আগে সেই ছেলেটার নাম। সেই ছেলেটার নাম হলো অবধূত দয়াল নিতাই চাঁদ। কি বললে? নিতাই? নিতাইয়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ, দূর হয়ে যায়, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যা বলছি। জানো জানো তুমি ওই নিতাই কি করেছে? হ্যাঁ, মুসলমানের বাড়ি থেকে জল পান করেছে। শুধু তাই নয়, ওই ওই কে যেন জগাই আর মাধাই প্রত্যেকদিন 80 হাড়া করে মদ খায়। বাবা, অনেক অনেক মাতাল দেখেছি, এমন মাতাল দেখিনি। প্রত্যেকদিন 80 হাড়ি করে মদ খায়। হ্যাঁ, কখন খায়? আরে ঘুম পেলে মদ খায়, আবার ঘুম ভাঙলে মদ খায়, আবার যখন টেনশন হয় তখনও মদ খায়, আবার আনন্দে মদ খায়। বৃষ্টি হলে মদ খাবে, আবার খরা হলেও মদ খাবে, তৃষ্ণা পেলে মদ খাবে, আবার খিদা পেলেও মদ খাবে। প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খায়। তাদের কাছে গিয়ে সে হরিনাম দিয়েছে, জানো, তাদের কল দিয়েছে। আর ওই নিতাইয়ের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই, তাহলে আমাকে সবাই জাতিচ্যুত করবে, এই ব্রাহ্মণ জাতি থেকে সবাই আমাকে বহিষ্কার করবে। তাই দূর হয়ে যাও। একবার ভেবে দেখতে পারতে, আমি যে সন্তানের কথা বলছি, যে পাত্রের কথা বলছি, এমন পাত্র তুমি পাবে না। তুমি এমন করে অপমান করে তাড়িয়ে দিও না, ভুল করছো তুমি, ভুল। দূর হয়ে যাও। বাইরে আমার নিতাই চাঁদ শুনতে পেলেন। যখন নিতাই চাঁদ শুনতে পেয়েছে এমন করে অপমান করছে, সেই নিতাই চাঁদ কি করলেন? ছুটতে ছুটতে চলে যাচ্ছে আর বলছে, এই জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। আমি জীবন আর রাখবো না। ছুটতে ছুটতে যাচ্ছে, আর পেছন থেকে শিষ্য উদাহরণ দত্ত বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব। দাঁড়ান গুরুদেব, আমার একটা কথা শুনে যান। ওরা আপনাকে চিনতে পারলো না, ওরা আপনাকে জানতে পারলো না, তাই অপমান করে তাড়িয়ে দিয়েছে। আপনি আমার একটা কথা শুনুন। শিষ্যের কথা শুনে গুরুদেব দাঁড়িয়ে গেলেন। না, আমি জীবন আর রাখবো না। আমি সারা বাংলার মানুষের দায়িত্ব নিতে এসেছি, সবাইকে উদ্ধার করার জন্য। যদি আমি একটা মেয়ের দায়িত্ব নিতে না পারি, তাহলে জীবন রেখে কি লাভ বলো? ওই গঙ্গার জলে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন করব। গুরুদেব, ওরা আপনাকে চিনতে পারলো না। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি আপনার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইবো না গুরুদেব। আমি যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকি, আপনার চরণে যদি আমি সত্যি সত্যি মন প্রাণ সব সমর্পণ করতে পারি, করে থাকি, তাহলে আজকে রাত্রিবেলা ওই সূর্য দাসকে আপনার নিজের স্বরূপটা একটু দেখাবেন। এই কথা রক্ষা করার জন্য আবার নিতাই চাঁদ কি করলেন? উদাহরণ দত্তের বাড়িতে ফিরে এলেন। এসে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যখন সবাই ঘুমিয়ে গেছে, প্রভাত হতে কিছু সময় বাকি, তার পূর্বে নিতাই চাঁদ স্বপ্নে দেখা দিচ্ছেন। কাকে? সূর্যদাসকে। সূর্যদাস দেখলো তার বাড়ির সামনে একটি সুন্দর একটি কালোধ্বজ রথ এসে দাঁড়ালো। সেই রথ থেকে একটা সুন্দর সুঠাম পুরুষ নেমে দাঁড়ালো, যার দেহ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সারা আঙ্গিনাটা আলোয় আলোকিত হয়ে গেল। পরনে রয়েছে পীত বস্ত্র, মস্তকে রয়েছে পীত বস্ত্রদার মুকুট। আর বলছে, সূর্যদাস, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো। তুমি নিতাই চাঁদকে চিনতে না পেরে তুমি অপমান করেছো। এই অপমানের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই আমি তোমাকে বলে গেলাম, তুমি যে অপরাধ করেছো
তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। ঠিক সেই সময় ঘুমটা ভেঙে গেছে। যখন ঘুমটা ভেঙে গেল, স্ত্রীকে ডেকে বলছে, ভদ্রাবতী, ভদ্রাবতী শোনো, আমি এক বিষম স্বপ্ন দর্শন করলাম। পাশের রুমে শুয়েছিল দুই কন্যা, বসুধা আর জাহ্নবা। বসুধা এখন তার ঘুমটা ভেঙে গেছে। বসুধা গুটি গুটি পায়ে যখন বাবার কাছে যাবে, আড়াল থেকে শুনছে, জানো ভদ্রাবতী, আমি অন্যায় করেছি, আমি কত বড় অপরাধ করেছি। দয়াল নিতাই চাঁদকে চিনতে পারিনি, কত কটু কথা বলেছি। আমি স্বপ্নে কি দেখলাম জানো? নিতাই চাঁদ আমার দুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছে, সুন্দর একখানা কালো ধ্বজ রথে। রথ থেকে নেমে যার পরনে রয়েছে পীত বস্ত্র, মস্তকে রয়েছে পীত বস্ত্র দ্বারা মুকুট, আমাকে বলছে, সূর্যদাস তুমি ভুল করেছো, তুমি অপমান করেছো, অন্যায় করেছো। সত্যি সত্যি আমি অন্যায় করেছি, সত্যি সত্যি আমি অপরাধ করেছি। বসুধা দরজার আড়াল থেকে যে এই কথাটা শুনলো না, নিতাই চাঁদ তুমি আমাকে বিয়ে করার জন্য এসেছিলে নিতাই চাঁদ, আর আমার পিতা তোমাকে তাড়িয়ে দিয়েছে। তোমাকে যখন পেলাম না, এই জীবন আমি আর রাখবো না। বসুধা শুনিল স্বপ্ন, গৃহ মাঝে থাকি বসুধা শুনিল স্বপ্ন, গৃহ মাঝে থাকি নয়ন নীরেতে বস। আমি তোমাকে পাবো না নিতাই চাঁদ, আমি যদি তোমাকে না পাই এ জীবন আমি আর রাখবো না। নয়ন নীরেতে বস, ভিজে যে গেল যেতে বস, ভিজে যে গেল। হানি তাই বলি পরানো ত্যাজিল। হানি তাই বলে প্রাণ দিল। হানি তাই বলি পরানো ত্যাজিল। হানি তাই বলি প্রাণ দিল। হানি তাই তাই বলে পরানো তুজিল। যখনই বসুধার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ভূপতিত হয়েছে। সূর্যদাস ছুটে এসে তার কন্যার মস্তকটিকে কোলে করেছে। তার মা ভদ্রাবতী এসে বলছে, একই আমার বসুধার কি হয়েছে? বসুধা আমাকে কোলে করেছে। তখন আর তার দেহে প্রাণ নাই। কি হলো? আমরা কি অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমাদের কন্যা আমাদের ছেড়ে চলে গেল।
আমাদের কন্যা আমাদের ছেড়ে চলে গেল। এই কন্যাকে কত আদর যত্ন সহকারে বড় করেছি। আমাদের কন্যা যখন পাশাপাশি সবাই ছুটে এসেছে কান্নার ধ্বনি শুনে, গৌরীদাস পণ্ডিত নিজ ভাই এসে বলছে, দাদা তুমি অন্যায় করেছো দাদা, তুমি দয়াল নিতাই চাঁদকে চিনতে পারোনি, তাই তো আজকে তোমার এই কন্যা প্রাণ হারিয়েছে। ভাই আমি সত্যি চিনতে পারিনি নিতাই চাঁদকে, আমার এই কন্যাকে আমি কেমন করে ভুলবো বলতে পারিস? এই কন্যা যখন হাঁটতে পারতো না, এর হাত ধরে আমি হাঁটা শিখিয়েছি, যখন খেতে পারতো না খাইয়ে দিয়েছি। আমার এই কন্যা দুজনকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, না চাইতে সব এনে দিয়েছি। যাদেরকে লালন পালন করে এই ছোট্ট থেকে এত বড় করেছি, সেই কন্যা কিনা আমাদের আগে চলে গেল। দাদা কেঁদো না দাদা, প্রতিবেশীরা এসে বলছে কেঁদো না, যার যখন সময় হয় তাকে তো চলে যেতে হয়। এই জগতে যে আসে তাকে যেতে হয়, যা একদিন শুরু হয় তা একদিন শেষ হবেই, যার সৃষ্টি আছে তার ধ্বংস অনিবার্য। কেঁদো না দাদা, কেঁদো না। 4 জনের কাঁধে করে খাটিয়া তৈরি করে দেহের উপর একটা সাদা থান চাপিয়ে দিয়ে সবাই বলতে বলতে যাচ্ছে শ্মশান ঘাটে, বলো হরি বলো হরি। নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ? ওই শ্মশান ঘাট থেকে কে যেন আমার ভাইয়ের নাম করছে। গুরুদেব গতদিন যে যার জন্য আপনার সম্বন্ধের জন্য গিয়েছিলাম, বসুধা মা, তোমাকে ভালোবেসে তোমার প্রেমে মজে গিয়ে এসে তোমাকে পেল না বলে তার প্রাণ সে ত্যাগ করেছে। কি বললে? কি বললে উদ্ধারণ? বসুধা মারা গেছে? হ্যাঁ গুরুদেব, তাকে সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। উদ্ধারণ আমাকে একবার নিয়ে যেতে পারবে? ওই বসুধার কাছে আমাকে একবার নিয়ে যেতে পারবে? হ্যাঁ গুরুদেব, নিয়ে যেতে পারবো। তাই গুরু শিষ্য দুজনে ছুটতে ছুটতে এলেন যেই পথ দিয়ে বসুধা মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। বলো হরি। পথ আটকে দাঁড়ালেন, দাঁড়ান দাঁড়ান আপনারা। যখন দাঁড়িয়েছে সূর্যদাসকে বলছে, আপনি তো আপনার মেয়েকে দিতে পারলেন না আমাকে। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি পাপ করেছি। আচ্ছা আপনার এই মেয়ের দেহটাকে একটু নিচে নিচে নামাতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। যখন নিচে নাম করালো, বসুধার বদন থেকে থানটা সরিয়ে বলছে, ও বসুধা, বসুধা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বসুধা? এই তো আমি এসেছি, দেখো না, এই তো আমি এসেছি, তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি আমার সঙ্গে কথা বলো না, এই তো আমি এসেছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এসেছি? তো কোনো কথা বলছে না। কে কথা বলবে? সে তো মারা গেছে। এবারে নিতাই চাঁদ বলছে তার শ্বশুরকে, মানে সূর্যদাসকে বলছে, আপনার কন্যাকে তো জীবিত অবস্থায় আমায় বিয়ে দিলেন না, আমার হাতে তুলে দিলেন না। আচ্ছা আপনি আপনার এই মৃত কন্যাকে আমার হাতে তুলে দিতে পারবেন, আমাকে বিয়ে দিতে পারবেন? কি বলছো নিতাই চাঁদ? তুমি এত বড় দয়াল যে তুমি আমার এই মৃত কন্যাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ, মৃত কন্যাকে বিয়ে করব। তাই বসুধার হস্তখানা নিয়ে নিতাই চাঁদের হস্ত দিয়ে বলছে, সাক্ষী থাকলো চন্দ্র সূর্য, সাক্ষী থাকলো আকাশ বাতাস, সাক্ষী থাকলো 33 কোটি দেব দেবী, সবাইকে সাক্ষী রেখে এই মৃত বসুধাকে আমি নিতাই চাঁদের হস্তে অর্পণ করলাম, আমি নিতাই চাঁদের হস্তে সমর্পণ করলাম, নিতাই চাঁদের হস্তে সমর্পণ করলাম। আচ্ছা কে কিন্তু চলে যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, মালিক বাবুর পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা আছে। আর কিছুক্ষণ সময়, মিনিট 15 হলে হবে, একটু মিনিট 15 কষ্ট করে বসুন, তারপরে আমি লীলা বিশ্রাম করব। তবে আজকের লীলা সম্পূর্ণ শ্রবণ করে এবং প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন, এই আমার অনুরোধ থাকলো, এবং মালিক বাবুর পক্ষ থেকে। যখনই সেই মৃত বসুধাকে নিতাই চাঁদের হস্তে তুলে দিয়েছে, এবার নিতাই চাঁদ গিয়ে বলছে কানে কানে, ও বসুধা, দেখেছো তোমার পিতা তো আমার সঙ্গে বিয়ে দিয়েছে, তোমার পিতা তো দিয়েছে আমাকে, এবারে কথা বলো অন্তত।
ঠিক সেই সময় নিতাই চাঁদ বসুধার কানের কাছে গিয়ে শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ না ওই শ্রবণে বদন দিয়া দিল কৃষ্ণ নাম শুনে বসুধা ফিরিল পরা ওই নাম শুনে বসুধা ফিরিল পরা নাম শুনে বসুধা ফিরিল পরা আমি শুনে বসুধা ফিরিল পরা যখনই কি বলা হলো শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ নাম। শ্রবণ মানে কি? শ্রবণ মানে কান, তাই তো? শ্রবণে বদন দিয়া, বদন মানে মুখ। শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের ক্ষমতা কেমন! পঙ্গু লঙ্ঘায়তে গিরি যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। বলছে একজন বোবাও কথা বলতে পারে এই হরিনামের দ্বারা। একটা মরা গাছে ফুল ফোটে, আবার যে কিনা ঘোড়া সেও কিন্তু পর্বত ডিঙাতে পারে এই হরিনামের প্রভাবে। তাই হরিনাম পারে না এমন কিচ্ছু নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম সব কিছুই পারে। নাম ও চিন্তামণি কৃষ্ণ, নামকে বলা হয়েছে চিন্তামণি। যেমন করে কল্পতরু বৃক্ষের কাছে গিয়ে আপনি যা চাইবেন সেটাই পাবেন, এই হরিনাম তদ্রূপ। এই হরিনামের কাছে বসে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এত বড় শক্তি যদি বিশ্বাস থাকে। আরে এই তো ভগবানের কাছে যদি আমরা বসে ভাবি না উনি স্বয়ং ভগবান এখানে রয়েছেন, তাহলে তার কাছে অবশ্যই ভগবান রয়েছে। আর যার কারো যদি মনে হয় না না ভগবান টগবান বলে কিচ্ছু নাই, তার কাছে নাই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি না আসে কোনোদিন তোমার জন্য ভগবান থাকতে পারে না। তাই হরিনাম দিয়ে তার দেহে প্রাণ ফিরে এলো। আর সূর্যদাস যখনই দেখেছে আমার কন্যা তাকিয়েছে, ছুটে এসে বলছে, নিতাই চাঁদ, আজকে আমি তোমার থেকে অনেক বড় হয়ে তোমার শ্বশুরের সম্পর্ক নিয়েও আমি তোমাকে প্রণাম করছি, যে কিনা অসাধ্য সাধন করতে পারে, আমার এই মৃত কন্যাকে জীবিত করতে পারে। শুনে রাখুন আপনারা সবাই, আজকের সন্ধ্যেবেলায় আমার এই কন্যার সঙ্গে নিতাই চাঁদের বিবাহ হবে মহা ধুমধামে। আপনারা কেউ চলে যাবেন না জানো। বাড়ি ফিরে নিয়ে এসে যখন নিয়ে এসেছে, অসংখ্য ভক্ত দর্শন করতে এসেছে। কারণ যে কন্যাটা কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সে কিনা আবার জীবিত হয়েছে। যে শুনতে পেয়েছে সেই ছুটে এসেছে। আর যারা যারা এসেছে বলছে আপনারা কেউ চলে যাবেন না, আজকে সন্ধ্যেবেলায় যে আমার এই কন্যাকে ফিরিয়ে দিয়েছে তার সঙ্গে এই আমার বসুধা মায়ের বিয়ে হবে। আপনারা কেউ চলে যাবেন না। তাই মহা ধুমধামে সবাই আজকের আনন্দ করছে, কারণ আর কোনো দুঃখ নয়, আমাদের কন্যাকে ফিরে পেয়েছি। রাধে রাধে, নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আস্তে। তাই সবাই মিলে আনন্দ করছে, বলছে না আর কোনো দুঃখ নাই, এবারে আমরা কন্যাকে তো ফিরে পেয়েছি। বাজারে 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 সবাই মিলে বাজারে 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 ও তোমরা বাজারে 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 তোরা
বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। আস্তে আমি বলবো একটা মায়ের বাড়ি থেকে একটা শাঁখ নিয়ে আসতে, অন্তত একটা অন্তত শাঁখ বাজু। আজকের এই শুভ দিনে আনন্দের দিনে এই আমার মায়ের অন্নপ্রাশন উপলক্ষে নিতাই চাঁদের বিয়ে হচ্ছে, এই এত আনন্দের দিন, তাই একটা শঙ্খ অবশ্যই বাজবে আজকে। শাঁখ বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, ও শাক বাজাও লুদাও নিতাইর চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাইর চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 ও তোমরা বাজারে 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 হে, বাজারে 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 ও তোমরা বাজারে 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 হে, বাজারে 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 ও তোমরা বাজারে 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 ও তোমরা বাজারে বাজারে বাজারে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে রুদ্ধনি শঙ্খধ্বনি হরি হরি বল। নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে উদাহরণ দত্ত নিয়ে যাচ্ছে কোথায় না সূর্যদাসের বাড়িতে, বন্ধুর বাড়িতে। আর সেই বাড়িতে যাওয়ার যেতে যেতে শ্বশুর মশাই ভাবছে দূর থেকে, আচ্ছা বর কত দূর হলো এলো। আগেকার দিনে মায়েরা বর কত দূর এসেছে কেউ জানতে পারতো কি? কি করে জানতো? শঙ্খধ্বনি শুনে, তাই না? কিন্তু এখনকার দিনে কি হয়, বাড়ি থেকে বেরোলেই ফোন করে দিয়েছে, হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, এই মাঝ রাস্তায় চলে এসেছি। আচ্ছা 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 আর 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 10 মিনিট 5-7 মিনিটের মধ্যে শেষ করছি। দূর থেকে যখন শঙ্খধ্বনি শ্রবণ করলো, সূর্যদাস মনে করেছে এই বুঝি বর এলো বলে। ওই যে শুনতে পেয়েছো তোমরা এই শঙ্খধ্বনি? বর এলো বলে পড়ে গেল সারা, ওই বারেলো বারেলো বলে পড়ে গেল সারা, সবাই বলে বর এলো বলে পড়ে গেল সারা, ওই বারেলো বারেলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি সূর্যদাস জয় রাধে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। বর এলো বলে পড়ে গেল সারা, বারেলো বারেলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বারেলো বারেলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি সূর্যদাস হলো দিশে হারা, তাহা দেখি সূর্যদাস হলো দিশাহারা, তাহা দেখি সূর্যদাস হলো দিশে হারা, ও তাহা দেখি সূর্যদাস হইল দিশাহারা। বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে নেবো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে নেবো, বরণ করিতে হবে, বর বুঝিয়ে এলো গো, বরণ করিতে হবে, বর বুঝিয়ে নেবো, 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 বর বুঝিয়ে নেবো, বর বুঝিয়ে নেবো, বর বুঝিয়ে নেবো, বর বুঝিয়ে নেবো। হ্যাঁ বর চলে এসেছে একদম। আচ্ছা বর চলে এলে প্রথম দায়িত্ব কার? হ্যাঁ শাশুড়ি মায়ের। বাহ খুব ভালো। এখন শাশুড়ি মা সুন্দর করে বরণের ডালি সাজিয়ে নিয়ে এসে উপস্থিত, জামাইবাবুকে বরণ করবে বলে। কিন্তু জামাইবাবু এত লম্বা যে সে হাত পাচ্ছে না, মানে ভদ্রা দেবীর আর হাত পাচ্ছে না। যখন হাত পাচ্ছে না কি করলেন, নিতাই চাঁদ বুঝতে পেরে হাঁটু গেড়ে বসলেন। যখন এই হাঁটু গেড়ে বসেছে,
সুন্দর করে বরণ করেছে, বরণ করার পরে এবারে কি একটা খাওয়াতে হয় না, মিষ্টি খাওয়াতে। হ্যাঁ, যদি জামাই পছন্দের হয় শাশুড়ি মায়ের, জামাই যদি পছন্দের হয় তাহলে কিন্তু আদর করে মিষ্টিটা খাওয়াবে। আর যদি না পছন্দের হয় মুখ ভর্তি করে একদম, যদি জামাই না শাশুড়ি মায়ের পছন্দ হয় ওই চামচটা দিয়ে খুঁচে দেবে। কিন্তু নিতাই চাঁদকে পছন্দ হবে না এমন সাধ্য কার আছে? নিতাই চাঁদকে সুন্দর করে বরণ করে নিয়েছে, একদম সিংহাসনে বসিয়েছে। আর যখনই সিংহাসনে বসিয়েছে না, বান্ধবীরা উকিঝুঁকি দিচ্ছে যে বরটা দেখতে কেমন। ধরুন বান্ধবীর বিয়েতে এসেছে, যে সমস্ত বান্ধবীর বিয়ে হয়ে গেছে তারা এসে দেখবে প্রথমে বরটা দেখতে কেমন। যে বরটা বিয়ে হতে এসেছে সেই বরটা যদি বান্ধবী মানে যে দেখতে গেছে তার বরের থেকে দেখতে কমা হয়, আমার বর অনেক ভালো দেখতে, এখন অহংকারে মুখটা ফুলে গেল। আর যদি এসে দেখে যার বিয়ে হবে সেই বরটা অনেক ভালো দেখতে, সব সাজগোজ একদম গেল জলাঞ্জলি, মুখটা একদম বাংলার পাঁচ হয়ে গেল। আর যে আমার চেয়ে এত ভালো বর তুমি পেয়ে গেলে, আরে হিংসা তো আছেই। কিন্তু নিতাই চাঁদকে এত সুন্দর দেখতে সবাই মুগ্ধ হয়ে গেছে, এসে বলছে ও সই, তুই কোন দেবতার পুজো করেছিস রে, এত সুন্দর বর পেয়েছিস? প্রিয়া রে তোর বর এলো রে, ওই প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, ওই প্রিয়া রে তোর বর এলো রে, টুকুর মাথায় দিয়া রে বর এলো রে। ওই প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে বর এলো রে। কোন দেবতার করিলি পুজো পেলি এমন বর, ও তুই কোন দেবতা করলি পুজো পেলি এমন বর, কোন দেবতার করিলি পুজো পেলি এমন বর, ও তুই কোন দেবতার করিলি পুজো পেলি এমন বর, সেই দেবতার করব পুজো, আমি সেই দেবতার করব পুজো, সেই দেবতার করব পুজো, আমি সেই দেবতার করব পুজো, পাবো এমন বরের সখী বরে লোরে। আমি সেই দেবতার করব পুজো, সেই দেবতার করব পুজো, পাবো এমন বর সখী বর লোরে, সখী বর লোরে, প্রিয়া রে তোর বর লোরে, ওই প্রিয়া রে তোর বর লোরে, তোর মাথায় দিয়া রে বর লোরে, সখী বর লোরে, সখী বর লোরে। ছাদনা থেকে তোলা থেকে খবর এলো, আরে কোনেকে নিয়ে আসুন। কোনেকে যখন নিয়ে এসেছে একে একে করি তারা সাথে পাকো দিল, তারা একে একে করি তারা সাত পাকা দিল, একে একে করি তারা সাথে পাকো দিল, তারা একে একে করি তারা সাত পাকে দিল, নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো, 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 নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল, নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল, বসুধার গলার মালা নিতাইয়ে পরালো, বসুধার গলার মালা নিতাই পরালো, মালা বদল হলো গো, মালা বদল হয়েছে, মালা বদল হলো গো, মালা বদল হলো গো, বসুধার নিতাই চাঁদের মালা বদল হলো গো, বসুধার নিতাই চাঁদের মালা বদল হলো গো, বসুধার নিতাই চাঁদের বদল হলো গো, মালা বদল হলো গো,
হৃদয় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি বল। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে শঙ্খধ্বনি উলুধ্বনি হরি হরি বল। শাঁখে বাজে সানাই বাজে মাদলেরই বল। বাজে সদাই বাজে মাদলেরই বল। শাঁখে বাজে সানাই বাজে মাদলেরই বল। ওই না শাঁখ বাজে সানাই বাজে মাদলেরই বল। নিত্যানন্দের বিবাহেতে আনন্দে বিভোর। ওই নিত্যানন্দের বিবাহেতে আনন্দ বিভোর। নিত্যানন্দের বিবাহেতে আনন্দ বিভোর। ওই নিত্যানন্দের বিবাহেতে আনন্দ বিভোর। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ওই কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ও গো কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ও গো কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি। ও গো কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি। ও কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। ধরে দাঁড়ায় আনন্দ ধরে তাদের আনন্দ ধরে দাঁড়ায় আনন্দ ধরে। ওই ছাত্র বিবাহিতে আনন্দ ধরে। ও নিত্যানন্দের বিবাহিতে আনন্দ ধরে। ওই বসুধার বিবাহিতে আনন্দ ধরে। ও বসুধার বিবাহিতে হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিত্যানন্দের বিবাহিতে আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না আনন্দ ধরে তাদের আনন্দ ধরে। ওই নিতাই চাঁদের বিবাহিতে আনন্দ ধরে। ওই নিতাই চাঁদের বিবাহিতে আনন্দ ধরে।